বলি আমার গোরা আমার সঙ্গে সহ চলো সচিনন্দন গৌরী পদী বিভোর নন্দন পতি পাবন দয়াল পদী বিভোর বাহু তুলে বিভোর
এই কলিকালে কৃষ্ণ নাম ছাড়া, হরি নাম ছাড়া এই আমাদের মতো কলিহত জীবের কোনো গতি নেই। প্রভু বললেন, যত্র তত্র করো গতি, হরি চরণে দাও গতি। যা কিছু কর্ম আছে করব না, তাতে গতি নেই, কিন্তু সকল কর্মের শেষে আরো একটা কর্ম আছে, যে কর্মটা না করলে এই মানব জীবন ধন্য হবে না। যে কর্মটা না করলে এই মানব জীবনটা পূর্ণ হবে না। সেটা কি কর্ম? সেই কর্মটা হলো ভগবানকে ডাকার কর্ম। হরি বল, হরি বল, হরি বল। ভগবানকে ডাকতে হবে গো মা। কেমন করে ডাকবো? আমরা যে বলি কি আমাদের যে সংসার আছে বাবা, ভগবান বললেন সারাদিনই যদি ডাকার সময় না পাও, দেখো না। যখন এই রাত্রিবেলা হয়ে যাবে, যখন বিছানায় যাবে গো মা, তখন তার আর কাছে আছে রাত্রিবেলা বিছানায় বসে বসে কিছুটা সময় একটু ভগবান বলবে। তবে যে সময়টুকু তোমরা ভগবানকে দেবে, এই বাস্তব জগতে যারা আমার মধ্যে বস্তু আছে কিছুক্ষণের জন্য ভুলে যেতে হবে। কারণ আমার চিন্তা করলে আমায় পাওয়া যায় না। ভেবে দেখো মন, আমি কার, আমি কার, আমি কার, আমি তোমার নই। সো আহম সমানে সেই, আহম মানে আমি, আমি কার, সে আমার। ওমা, আমি যখন আমার নয়, কিসের আমার বাড়ি, আমার গাড়ি, আমার ধন, আমার একবারও কি ভেবে দেখেছেন? কস্য মাতা কস্য পিতা কস্য ভগিনী, সংসারে কেউ নয় তোমার আপনজন। দাদা পুত্র পরিজন স্বজন সব দুদিনের অভিনয় হল। যাত্রা বলুন, থিয়েটার বলুন, নাটক বলুন, দেখবেন 2-3 ঘন্টার অভিনয় হয়, হয় না? অভিনয় জগতে দেখবেন কেউ মার সাথে, কেউ বাবার সাথে, কেউ ভাই, কেউ বোন। যার যখন অভিনয়টা শেষ হয়ে যায়, দেখবেন রং মুছে দিয়ে বাড়ি ফিরে চলে যায়। আমরাও এসেছি এই পৃথিবীর রঙ্গমঞ্চে কয়দিনের অভিনয় করতে। আমরাও কেউ মা হয়েছি, কেউ বাবা, কেউ ভাই, কেউ বোন। আমাদেরও যার যেদিন ওই অভিনয়টা শেষ হয়ে যাবে, এই ভবের রং মুছে দিয়ে আমাদেরকেও চলে যেতে হবে বাবা। কারণ থাকবো বলে কেউ আসেনি। জন্মাইলে গরিবে খাবে, অমরকে কেটে রবে এ ধরার। আজকে যে শিশুটা জন্ম নিচ্ছিল, কাল তাকে যেতে হবে। এটা ভবিতব্য। 2 দিন আগে, 2 দিন পরে যেতে আমাদের সবাইকে হবে। কিন্তু কবে যাব, কখন যাব, কোন সময়ে যাব, এটা জানি না। তাহলে যেতেই যখন ভবের মায়ার বন্ধনে ছিন্ন করে, যখন সকল কিছু ফেলে রেখে